পিসিবি মিটিংয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ব্রিফ করা হচ্ছে, সরাসরি চলে যাচ্ছি সেখানে। দ্রুত ডিসিশন নিয়ে আর খুব দ্রুত ফ্যাসিলিটিসের দিক থেকে আমরা আগাচ্ছি। সো এই ক্রিকেট এক্সেলেন্স সেন্টার অর সেন্টার অফ এক্সেলেন্স যাই বলেন না কেন, এটা যদি আমরা আমাদের প্ল্যান হিসাবে পুরোপুরিভাবে করে দিতে পারি, উইচ আই থিঙ্ক শুড বি কমপ্লিটেড ইন নেক্সট 3 years, 2.5 years to 3 years, এই পুরো জিনিসটা ইনক্লুডিং বিসিবি অফিস অ্যান্ড এভরিথিং। ওখানে সব ধরনের ফ্যাসিলিটিসই থাকবে, একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যা যা থাকার দরকার সব কিছুই থাকবে। এটা ব্যক্তিগতভাবে আমি নিজেই ডিজাইনিংয়ের সাথে বলেন বা ফ্যাসিলিটিস কী কী থাকবে, এটা আমি নিজেই ব্যক্তিগতভাবে ইনভলভড, বিকজ আই ওয়ান্ট টু গিভ দ্য অ্যাবসলিউটলি বেস্ট টু বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ ক্রিকেট। এই জিনিসটা যদি আমরা ইনশাল্লাহ করে নিই, তাহলে আমার কাছে মনে হয় দিস উইল বি অ্যান সিগনিফিক্যান্ট স্টেপ ফরওয়ার্ড। আমি আবারও বলি, আমি যখন এই দায়িত্ব নিই, আনফর্চুনেটলি আমাদের বোর্ডকে অনেক সময় জাজ করা হয় খেলা জিতা হারা এসব নিয়ে। অবশ্যই ক্রিকেট বোর্ডের একটা পার্টের এই দায়িত্ব, কিন্তু যদি আমি বা আমার বোর্ড একটা সিরিজ জিতাতে বা একটা সিরিজ হারাতে যদি কনসেন্ট্রেট করতে থাকি, ঠিক লাস্ট যত বছরে যে ফেসিলিটিসগুলো হয়ে যাওয়ার কথা ছিল ওটা হয়নি, বিকজ প্রবাবলি দ্য থিঙ্কিং ওয়াজ টুয়ার্ডস উইনিং অ্যান্ড লুজিং মোর। আমার জন্য দি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো, আর আমার বোর্ডের জন্য দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো টু বিল্ড দ্য ফেসিলিটিস ফর দ্য আপকামিং ক্রিকেটার্স, সো দ্যাট আমাদের ক্রিকেটারের যে সংখ্যাটা আমরা দেখতে পারি মাঝে মাঝে, ওই জিনিসটা যেরকম কোনো সময় না থাকুক। আর আমি মনে প্রাণে বিশ্বাস করি এই এক্সেলেন্স সেন্টার will be a huge part and huge step going forward with Bangladesh cricket. So এটা was one of the major decision, and এটা আপনি বলতে পারেন আমার ব্যক্তিগতভাবে এটা আমার একটা স্বপ্নের বিষয় ছিল। I always wanted to do this because I know the